ডিসেম্বরে ফিফার সবুজ সংকেত পাওয়ার পরপরই খুশির খবরটি দেয় বাংলাদেশ ফুটবল ফেডারেশন। লাল সবুজের জার্সিতে খেলবেন হামজা চৌধুরী। সব ঠিকঠাক থাকলে বাংলাদেশি বংশোদ্ভূত ইংলিশ তারকার অভিষেকও হয়ে যাবে আগামী ২৫ মার্চ। তার আগে হামজার সঙ্গে ইংল্যান্ডে দেখা করেছেন বর্তমানে ইংল্যান্ডে অবস্থান করা বাফুফের সভাপতি তাবিথ আওয়াল। ইংল্যান্ডের কিং পাওয়ার স্টেডিয়ামে হামজা ও তার পরিবারের সঙ্গে বেশ খানিকটা সময় কাটিয়েছেন বাফুফে সভাপতি। ক্রিস্টাল প্যালেসের বিপক্ষে সেখানে লেস্টার সিটির ম্যাচও উপভোগ করেছেন তিনি। বাফুফের অফিসিয়াল ফেসবুক পেজে বৃহস্পতিবার তাদের একটি ছবি প্রকাশ করা হয়েছে। তাদের সাক্ষাতের সময় তোলা ছবিতে দেখা যায় বাফুফের সভাপতির সঙ্গে পোজ দিয়েছেন হাস্যোজ্জ্বল হামজা। ভাইরাল হওয়ার ছবির ক্যাপশনে জানানো হয়, হামজার সঙ্গে দারুণ সম্পর্ক গড়ার লক্ষ্যেই এই সাক্ষাৎ। এদিকে গেল ডিসেম্বরে বাফুফে এক বিজ্ঞপ্তিতে জানায়, হামজা দেওয়ান চৌধুরী বাংলাদেশ জাতীয় দলের হয়ে খেলার অনুমতি পেয়েছেন। ফিফার ফুটবল ট্রাইব্যুনালের প্লেয়ার স্ট্যাটাস চেম্বার এই সিদ্ধান্ত জানিয়েছে। পরে ফুটবলার হামজা চৌধুরী নিজেও তার ফেসবুকে দেওয়া এক ভিডিও বার্তা দেন। ওই ভিডিও বার্তায় তিনি জানান, সবকিছু ঠিক মতো চলছে। বাংলাদেশের হয়ে খেলতে অধীর আগ্রহ নিয়ে অপেক্ষা করছেন তিনি। আশা করছেন খুব শিগগিরই দেখা হবে। হামজা আগেই বাংলাদেশের পাসপোর্ট হাতে পেয়েছেন। গেল ২৪ সেপ্টেম্বর ইংল্যান্ড ফুটবল অ্যাসোসিয়েশন তাকে বাংলাদেশের জার্সিতে খেলার ব্যাপারে অনাপত্তিপত্র দেয়। পরের পদক্ষেপ হিসেবে ফিফার প্লেয়ার স্ট্যাটাস কমিটির কাছে আবেদন করে বাফুফে। এই কমিটির কাছ থেকে আনুষ্ঠানিকভাবে চিঠিও পেয়েছে বাফুফে। এবার অপেক্ষা লাল সবুজের জার্সি পরে মাঠে নামার। এদিকে বাংলাদেশের জার্সি গায়ে চড়ানোর আগেই ইংলিশ ক্লাব লেস্টার সিটি ছাড়তে চলছেন হামজা। লেস্টার ছেড়ে মৌসুমের বাকি অংশ খেলতে যোগ দিতে পারেন ইংলিশ চ্যাম্পিয়নশিপ ক্লাব শেফিল্ড ইউনাইটেডে। ব্রিটিশ গণমাধ্যমগুলোর প্রতিবেদন অনুযায়ী দুই পক্ষের মধ্যে আলোচনা প্রায় চূড়ান্ত, আর শেফিল্ডও খুব ভালো করে চাচ্ছে হামজাকে খেলাতে। আবিদ হাসান, কালবেলা।